নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকের বিষয় কি? আজকের বিষয় হলো কথা বলার সমস্যা কেন হয় সেগুলো, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার মধ্যে কিছুটা আমরা আলোচনা করব একটা খুব কমন জিনিস নিয়ে, তোতলামো নিয়ে। আজকে কিন্তু নানাবিধ কথা বলার সমস্যা হতে পারে। যেরকম আমরা জানি তোতলামোটা একটা কথা বলার সমস্যা, স্ট্যামারিং। আমরা কথা বলছি কিন্তু তোতলাচ্ছি আমরা কথা বলতে, মানে ব্যাপারটা আটকে যাচ্ছে, রিপিটেড ব্যাপারটাকে আমরা বলার চেষ্টা করছি প্রচন্ড, এটা কিন্তু তোতলামো। আবার আর একটা জিনিস হচ্ছে স্ট্যাগার্ড স্পিচ, মানে কথাটা যখন বলছি কেটে কেটে কি তো কেমন আচ্ছা, মানে কেটে 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 কথাটা একটা বলছি, সেটা হতে পারে। আর একটা হচ্ছে হলো যে কথা বলার প্রচন্ড চেষ্টা করছি কিন্তু আমরা কথাটা বলতে পারছি না, কিংবা খুব উইক ভয়েসে, খুব ক্ষীণ ভয়েসে আমরা কথা বলছি, সেটা হতে পারে। আর একটা হলো কথা আমরা বলতেই জানি না, কথা বলতেই পারছি না, এটাও হতে পারে। আর আরেকটা হয় যে সেটা স্বরটার পরিবর্তন হয়, ওটা কিন্তু কথা বলার মধ্যে আসছে না। যেরকম ধরুন স্বরের পরিবর্তন বলতে কিরকম বোঝায়, আমরা বলছি কি কেমন আছেন, সেটা যদি এই যে কথাটা তো বলছি কিন্তু স্বরের পরিবর্তন হচ্ছে, এইটাকে কিন্তু আমরা এই আলোচনার মধ্যে আনবো না। স্ট্যামারিং কিংবা তোতলামো, এটা নিয়ে প্রথমে আরম্ভ করি, কেননা স্ট্যামারিংটা কিন্তু ভেরি কমন। স্ট্যামারিং আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, স্ট্যামারিং কিন্তু কোনো ভেতরে কোনো অসুখ হয়েছে কিংবা কোথাও কোনো সমস্যা হচ্ছে তার জন্য স্ট্যামারিং হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা নয়। স্ট্যামারিং পুরো ব্যাপারটাই হলো সাইকোলজিক্যাল। এবং স্ট্যামারিং তার মানে কি, স্ট্যামারিং যে হচ্ছে সেই মানুষটিকে, সেটা বাচ্চাও হতে পারে, সে কিন্তু বড়ও কেউ হতে পারে, তার যদি স্ট্যামারিং হয়, তোতলামো হয়, এবং এই বিষয় নিয়ে তার সঙ্গে যদি বেশি করে আলোচনা করা যায়, এবং সে যখন কথা বলতে চায় তার সামনে বসে দিয়ে আমরা করি না, এই তো হচ্ছে, ঠিক করে বল, ঠিক করে কথাটা বল, তাহলেই আর তুতলামো না। এই যে যত তাকে এই জিনিসটা বলতে থাকবো, সে কিন্তু তত ওই ব্যাপারটা নিয়ে কনসাস হতে থাকবে, সেই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকবে, ঠিক আছে আমাকেও করতে হবে, আরো বেশি সাইকোলজিক্যালি সে ওই ব্যাপারটার মধ্যে ইনভলভড হবে, স্ট্যামারিংটা আরো বাড়তে থাকবে। আজকে সাইকোলজিক্যাল কেন বলছি? হয়তো বাচ্চা যখন বেড়ে উঠছে তখন ভয়ভীত হয়ে, কোনো কারণে ভয়ভীত, সেটা স্কুল হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, তার বন্ধু বান্ধবদের সার্কেলে হতে পারে, বাড়িতে বাড়ির পরিস্থিতি হতে পারে, কিংবা অনেক সময় তার বাবা মার মধ্যে কেউ যদি স্ট্যামার করে সেটা দেখেও তার কিন্তু স্ট্যামারিং এর অভ্যেস হতে পারে। তো এই যে সাইকোলজিক্যাল কারণে যদি স্ট্যামারিং হয়, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে হলো স্ট্যামারিং নিয়ে তার সঙ্গে কেউ যেন কোনো আলোচনা না করে, তাকে নিজের মতন কথা বলতে দিতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হলো কোনো যদি ভয়ভীতর পরিস্থিতি কোথাও থাকে, সেটা স্কুলে হতে পারে, সেটা বন্ধু বান্ধবদের সার্কেলে হতে পারে, সেই ব্যাপারটার খোঁজ নিয়ে সেইটার একটা সুরাহর দরকার। কারণ সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা যেটা ওই মানুষটির উপরে পড়ছে সেটাকে দূরে সরাতে হবে। এর সঙ্গে সঙ্গে তাকে কিন্তু সবসময় এনকারেজ করে দিতে হবে যে সে যে ঠিক কথা বলতে পারবে, আর 5টা মানুষের মতনও সে আরেকজন মানুষ, তার কোনো রোগ নেই। তার মানে কি, তাকে কি সবসময় কথা বলতে গেলে বলতে হবে এই তো তুই পারছিস, এই তো তুই ঠিক করে কথা বল? তা এই স্ট্যামারিং নিয়ে কোনো কথাই তার সঙ্গে বলবে না, কিন্তু জীবনের অন্যান্য ব্যাপার, সে যদি একটি শিশু হয়, স্কুলে পড়াশোনা করছে, তাহলে পরে তার যে স্কুলের পড়াশোনার রেজাল্ট থেকে আরম্ভ করে সে কোনো একটা কিছু করছে, খেলাধুলো বলুন, নাটক বলুন, গান বলুন, এগুলোতে তাকে বাহবা দেওয়া, তার কনফিডেন্সটা বাড়ানো,
স্ট্যামারিং যাদের থাকে যখন আরম্ভ হয়, দেখা যায় তাদের কিন্তু যেহেতু সাইকোলজিক্যাল একটা কারণ, তাদের কিন্তু কনফিডেন্সটাও একটু লো থাকে। তো তাদের বাবা মা ভাই বোন জেঠু জ্যাঠা এরা তাদের কাছের মানুষ তাকে সবসময় যেন একটা কনফিডেন্সটা তার যোগান দিতে থাকে, স্ট্যামারিং নিয়ে যেন কোনো কথা না বলে। এবং অনেক ক্ষেত্রেও আমরা দেখি স্পিচ থেরাপিও যদি দেওয়া যায় তাহলে পরেও কিছুটা হেল্পফুল হয়। তাহলে স্ট্যামারিং নিয়ে একটা অনেকটাই পরিষ্কার হলো আপনাদের যে স্ট্যামারিং ব্যাপারটা কি, কেন হয়। আর একটা স্পিচের প্রবলেম হচ্ছিল স্লার্ড স্পিচ। দেখবেন অনেকেই যখন মাতাল হয়ে যায়, মাতালদের কথাবার্তা আমরা কিরকম বলি, এই এই যে জড়িয়ে জড়িয়ে কথা বলা, স্লারিং অফ স্পিচ। স্লারিং অফ স্পিচ এক তো হচ্ছে হলো যেটা বললাম মাতাল, অ্যালকোহল কিংবা যে কোনো ধরনের নেশাগ্রস্ত প্রচন্ড ভাবে হয়ে গেল তারপরে স্লারিং হয়। কিন্তু কেন নেশাগ্রস্ত হয়ে গেলে স্লারিং হয়? কারণটা হচ্ছে হলো এই নেশার বস্তুগুলো যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু ব্রেনের কিছু যে ওপরে এফেক্ট করে, এবং ব্রেনের কিছু যে নার্ভ যেগুলো এসে নিয়ে ওই জায়গাকার যে মাসল গুলোকে নাড়াচ্ছে, জিভের মাসলকে নাড়ানোর থেকে আরম্ভ করে, স্পিচ তো খালি জিভ দিয়ে হয় না, ধরুন গালের মাসল থেকে আরম্ভ করে ঠোঁট জেতার মাসল থেকে আরম্ভ করে, এবং ব্রেনের কিছু সেন্টার্স আছে, ব্রেনের কিছু এলাকা আছে। এক একটা এলাকা এক একটা জিনিসের জন্য, কোনো এলাকা হচ্ছে দৃষ্টির জন্য, কোনো শোনার জন্য, কোনো টাচ কিংবা স্পর্শর জন্য, কোনোটা গন্ধর জন্য। সেই রকম এই স্পিচের জন্যও যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতেও কিন্তু এই অ্যালকোহল বলুন কিংবা নেশার যে দ্রব্য সেগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করে, এবং তার জন্য সেগুলো সমস্ত ঠিকঠাক করে কাজ করতে পারে না। এটা তো নেশার কথা বললাম। ঠিক একই রকম যদি কোনো নিউরোলজিক্যাল এরকম অনেক ধরনের অসুখ বিসুখ কিংবা রোগ হতে পারে যেগুলো ঠিক এই শিরাগুলো এই নার্ভগুলো ব্রেনে এই রকমের একটা কুপ্রভাব ফেলতে পারে, এবং ফেললে পরে তখন কিন্তু এই স্লারিং অফ স্পিচ হতে পারে। আবার স্লাঙ্গিং এর কথা যেরকম বললাম সেরকম একটু ধাক্কা দিয়ে দিয়ে স্ট্যাগার্ড স্পিচ হতে পারে। তুমি কেন করছো এরকম, এই যে স্ট্যাগার্ড স্পিচ হলো, সেটাও কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেম একটা হতে পারে। এইবার হচ্ছে হলো কথা না বলা, যে সেই মানুষটি কথা বলছে না, সেই মানুষটি কথা বলছে না দু রকমের হতে পারে। এক হলো সে জন্মের থেকেই সেই শিশুটা কথা না বলে বড় হয়েছে, সে কথা বলতে শেখেইনি, কথা বলতে জানে না। এইসব ক্ষেত্রে আমাদের দেখতে হয় সেই বাচ্চাটা কি শুনতে পাচ্ছে, কারণ যে শুনতে না পায় সে কথা বলতে শেখে না। শোনার থেকেই কিন্তু কথাটা শেখানো। তাহলে পরে শুনতে না পেলে কিংবা শুনতে হয়তো পাচ্ছে, পুরোপুরি ঠিক শুনছে না, অনেকটাই যে কোনো কারণেই হোক কম শুনতে পাচ্ছে, তাহলেও কিন্তু হয় কথা বলতে পারে না, নাহলে কথাটা ঠিক মতন বেরোয় না। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে হলো সে হয়তো বড় হয়ে নিয়ে তারপরে সে কথা বলতো, হঠাৎ করে তার কথা বলা বন্ধ হয়ে গেল। এই জায়গাটাতেও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও অনেক সময় কারণ হতে পারে এইসব ক্ষেত্রে, তার কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার জন্যে। আবার নিউরোলজিক্যাল মানে নার্ভের যে কারণ সেটাও হতে পারে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য। মুখগহ্বরের মধ্যে যদি কোনো রকমের গঠনমূলক সমস্যা হয়, যে ধরুন আমাদের টনসিল গুলো যে আছে, হঠাৎ করে দেখা গেল টনসিলের কোনো টিউমার হলো, কিংবা টনসিলের এমন ইনফেকশন হলো সেই জায়গাটা ফুলে গেল, কিংবা জিভে কিছু হয়েছে, গালে কিছু হয়েছে, কিংবা মুখ গাল এটা ঠিক মতন নড়ছে না, সেখানে গঠনমূলক কোনো সমস্যা হয়েছে, এগুলোও যদি হয় তাহলে স্পিচটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এবং এইসব ক্ষেত্রে তাহলে কিসের থেকে এই এই যে গঠনমূলক সমস্যা হয়েছে সেটাকে যদি আমরা ট্রিট করি তাহলে আবার স্পিচটাকে আমরা ঠিক করে দিতে পারি। অনেক সময় ক্যান্সার সার্জারির পরে, যেখানে অনেক কিছু মুখের ক্যান্সার সার্জারির পরে অনেক কিছু আমরা মুখের বাঁধ হয়তো দিতে হলো, দিয়ে অন্য জায়গা থেকে চামড়া মাংস এনে ওই জায়গাটা ভরাট করলাম, কিন্তু সব করলাম, স্পিচও তার রইলো, কথাও সে বলতে পারছে, সবই ঠিক,
কিন্তু জন্মের সময় কিংবা একটা নর্মাল মানুষের যেরকম ওখানকার গঠনটা হওয়া উচিত সেটার থেকে তো একটু ভিন্ন হয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের স্পিচটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই যে স্পিচ চেঞ্জ হয়ে যাওয়া নিয়ে আমরা যে কথা বলছি, যে কথা বলার সমস্যাটা চেঞ্জ মানে হওয়াটাকে নিয়ে যে আলোচনাটা করছি, এটা তাহলে বুঝতে হবে যে এক হচ্ছে হলো সাইকোলজিক্যাল হতে পারে, এবং স্ট্যামারিং যেটা তোতলামো পুরোটাই সাইকোলজিক্যাল। তাছাড়া নিউরোলজিক্যাল হতে পারে, যার জন্য হয়তো সেইখানকার জিনিসগুলো ঠিক মতন নড়ছে না, কিংবা ব্রেন থেকে যে কমান্ডটা আসছে কথাটা বলানোর এবং ওই জায়গাগুলো নড়ানোর, সেইটা ঠিক মতন হচ্ছে না, কিংবা ওখানে কোনো গঠনমূলক সমস্যা হতে পারে যার জন্য কথাটা ঠিক মতন পরিষ্কার কিংবা কথা বেরোচ্ছে না, কিংবা সে হয়তো একেবারেই শুনতে পায় না ছোটবেলার থেকে, যার জন্য সে কথা বলতে পারছে না। তো যাই হোক, যদি এই কথা বলার সমস্যা হয় কিংবা স্ট্যামারিং হয়, তাহলে পরে কিন্তু একবার ডাক্তারবাবুদের পরামর্শটা নেবেন, কেন এটা হচ্ছে সেটা জেনে নেওয়ার জন্য। মোটামুটি যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়ের জন্যেই কিন্তু কথা বলার সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয়। এগুলোর মধ্যে থেকেই খুঁজে পেলে হয়তো জানা যাবে যে অমুক মানুষটির কেন সমস্যা হচ্ছে, এবং সেই অনুযায়ী যা যা ইনভেস্টিগেশনস যদি দরকার পড়ে সেগুলো করানো, এবং চিকিৎসা সেই অনুযায়ী যদি করানো যায়, তাকে কিন্তু আবার সুস্থ একটি জীবন, ঠিকঠাক কথা বলার জীবনে আমরা ফিরিয়ে দিতে পারবো। ভালো থাকবেন। নমস্কার।